এই দুইটা খেজুর গাছ কেমন হয়েছে এগুলা বানানোর প্রস্তুতি কেমন হয়েছে জানি না, তবে আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর এটা বানানোর জন্য প্রথমে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিলাম সবুজ কালারের, আরেকটা হচ্ছে হলুদ কালারের শপিং ব্যাগটার কথা আমি সেটা ভিডিও করিনি, শুধু সবুজ কালারটার ভিডিও করেছিলাম। বাতাসে উড়ে যেতেছে, বাতাসের জন্য সোজাভাবে কাটতে পারি নাই। বাতাস যেখানে যেদিকে নেই সেদিকে চলে যায়, সোজা করে ধরে রাখতেই পারি না দুইটাকে আলাদা। আমার হাতে পেন্টিংয়ের দাগ লেগে আছে, সেই জন্য এটা আঠার মতো কাজ করে শপিং ব্যাগে, এটা হাতের সাথে লেগে যায়। সোজা করে কেটে নিলাম। সহজ, যদি কেউ বানাতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই যে সমান করে চিকন করে আমি দুই মাথা মাঝখানে এই যে দুইটা সমান করে একটু একটু করে যে ছোট ছোট করে কেচি দিয়ে কেটে নিলাম। যে দেখানোর জন্য আরও কাছ থেকে, বাতাসের জন্য কিছু করতে পারছি না, কিন্তু গরম যে সেজন্য পাখা বন্ধ করতে পারতেছিলাম না। বাতাসে এদিক সেদিক, তারপরে এই যে এভাবে কাটলাম। যে ভালোভাবে কাটা হয় নাই তখন, সেজন্য একটু চিকন করে কেটে নিলাম। এই যে মাঝখান দিয়ে তখন তো লম্বা করে কিচি কিচি করে কাটলাম। তারপরে ছোট সাইজ করে প্রায় 4 ইঞ্চির মতো প্রত্যেকটা রেখেছিলাম। কয়টা পিস দেখিনি, যে 5-6টা পিস করলে হবে। এরপরে এই যে হলুদটা, তারপরে একটা লাঠি নিলাম, দুইটা লাঠি নেওয়ার পরে যে আমাদের চাঁদপুরে এটাকে মালা বলে, নারকেল খাওয়ার পর যেটা থাকে কোরানোর পরে, এটা আমি রেখে দিয়েছিলাম। তারপর গ্লুগান দিয়ে এটার মাঝখানে কোথায় লাগাবো ঠিক করতে পারতেছিলাম না, পরে মাঝখানে লাগিয়ে দিলাম গ্লুগান দিয়ে। যে এটা পড়ে যেতেছে সোজা করে, আপনারা যখন গ্লুগান দিয়ে লাগাবেন তখন অনেকক্ষণ ধরে চাপ দিয়ে, অনেকক্ষণ না একটু ধরে রাখবেন। আমার তো মালাটাই হেলে ধুলে পড়ে যেতেছে, সেজন্য লাঠিটাও পড়ে যেতেছিল। যে আমি দাঁড়া করে রাখলে এটা পড়ে যায়। সেজন্য নিয়ে সোজা করে রেখেছিলাম, পরে একটু যেন না পড়ে যায় সেজন্য নিচে দিয়ে একটু করে দিলাম। তারপর লাঠি আরেকটা, এটা নিচে রং লেগে গেছে, এই যে আমি দেইনি, যে আরেকটা বোতল পেন্টিং করার সময় এটা দিয়ে একটু নাড়া দিয়েছিলাম, তো সেজন্য এটার মাথায় এখনো রংটা লেগে আছে।
তারপরে দুইটা একসাথে রেখে আমি গ্লু গান দিয়ে দিলাম সমান করে। পড়ে যেতেছিল বারবার, সেজন্য এটাকে আমি আটকানোর জন্য ট্রাই করতেছিলাম বারবার। যে বারবার পড়ে যায়, এটাকে সোজা করে রাখতে পারতেছিলাম না। ক্যামেরা যে স্পষ্ট দেখা যায় না সেটা আর খেয়াল করে নেই। আবারও দুইটা সরাই, তারপরে আবারও গ্লু গান দিয়ে নতুন করে আবার মাথায় বুদ্ধি আসলো যে না, এভাবে বসবেই না। পরে কি করলাম, এটা কোনো কিছু স্বর্ণ ছিল এটার ভিতরে, আসলে আমি কোনো কিছু ফেলে দিই না, ওটা রেখে দেই, মাথায় যখন আসে ওটা কাজে লাগাই, কিন্তু ফেলে দিই না। একবারে যেটা অপচয় হয় মনে করি যে এটা একবারে কোনো কাজে লাগানো যাবে না, তখন ফেলে দিই। তারপরে ওইটা চার মাথায় গ্লু গান দিয়ে আটকালাম মালার ভিতরে মাঝখানে রেখে। তারপরে এই যে লাঠির নিচে এটা পড়ে যাইতেছিল, তাও কষ্ট করে একটু ধরে রেখেছিলাম। এই যে এবার থাকবে, এবার যত চেষ্টা করি না কেন সরাতে পারবো না, এবার থাকবে। যে আগের গ্লু গানটা শুকিয়ে গেছিল যে, সেটা সমান ছিল, সেজন্য ওটা সরাই নেই, কারণ ওটা যেন বসে, সমান থাকার পরে সহজে বসতে পারে আর কোনো ঝামেলা না হয়, সেই জন্য ওটা আর সরাই নাই আমি। ওটা সহ বসে গেছে। হ্যাঁ, এই যে দুইটা এভাবে বসাবেন। দুইটা বসানোর পরে ওই যে যেগুলা কেটে রেখেছিলাম সেগুলো গ্লু গান দিয়ে লাগিয়ে শপিং ব্যাগের ওগুলাতে লাগিয়ে, তারপরে এটা লাঠির মাথায় একটু চাপ দিয়ে দিব। তারপরে দ্বিতীয়টা দিব আর একটু সাইড দিয়ে, যেন পাতাগুলো বড় ছোট দেখা যায়। এই যে আসলে এটা শখ থেকে করা, যদি মন চায় তাহলে করবেন, না হলে নাই। তবে আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি। এই যে তারপর দুইটা লাগালাম, তিনটা হয়ে গেছে, দুইটা না। এবারও মাঝখানে মাথাটা লাগালাম। এক একটা এক একভাবে পাখার জন্য, বাতাসের জন্য এটা নাড়তেই পারে না। এই যে পুরাটা এটা লাগানো শেষ, আর একটা সম্ভবত বাকি আছে। এই যে পেয়েছি, এটা লাগিয়ে দিলাম। দেখি কোন পাশ দিয়ে লাগানো যায়। এই যে পুরাটা লাগিয়ে দিলাম। কি খেজুর গাছের মতো মনে হয় না? এটা যখন সামনাসামনি দেখা যায় তখন কিন্তু লাগে। জানি না ভিডিওতে কতটা লাগছে। তারপর আর একটু ছিল, এটুকু ভাবলাম ফেলে দিয়ে কী করবো, এটা কাজে লাগাই। এই যে এই মাথাটা বড় হয়ে গেছে মনে হচ্ছিল, সেজন্য এটা কেটে দিয়েছিলাম। এই যে আমার ফাইনাল পুরাটা লাগিয়ে দিলাম। তারপরে এবার দ্বিতীয়টা বসানোর পালা। হলুদটা যে ডাবল হয়ে গেছিলো, যে তখন কেটেছিলাম যে, সেজন্য একটু ছাড়ানোর চেষ্টা করছিলাম যে আলাদা করলে
একটু ভালো লাগবে, কিন্তু পারতেছিলাম না, উপরেটা ছেড়ে যেতেছিল, কারণ ছেঁড়াটা লাগাইতে অনেক কষ্ট। সেজন্য এটা এই যে হ্যাঁ, এবার আরেকটা লাগিয়ে দিলাম। বাতাসে ভালোই হয়েছে, বাতাসে বোঝা যেতেছে যে কোনো গাছের পাতার দুলতেছে। তারপরে এক সাইড দিয়ে আরেকটা দিলাম। যে আমার পুরোটা লাগানো শেষ। এই যে এখন আর্টিফিশিয়াল মনে হয় না, মনে হচ্ছে এখানে সত্যি 2টা গাছ দাঁড়ায় আছে। এবার এখানে আমি যেখানে লাগাই সে কেমন হয়েছে জানাবেন, জানি না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।